রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ক্লাসে আমি ন্যাশনাল ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ইংলিশ অনার্স সেকেন্ড ইয়ার সেশন 22-23 সেশনের ইংলিশ ডিপার্টমেন্টের ইন্ট্রোডাকশন টু ড্রামা এর চূড়ান্ত সাজেশন নিয়ে আলোচনা করব। আজকের এই ক্লাসের এই সাজেশনে আমি ইন্ট্রোডাকশন টু ড্রামা এর পার্ট এ এর কোশ্চেনগুলো নিয়ে অ্যানালাইজ করব এবং এই পার্ট এতে যে কোশ্চেনগুলো আমি অন্তর্ভুক্ত করেছি সেগুলো বিগত বছরের যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষা থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো সাজিয়ে রেখেছি এবং এই কোশ্চেনগুলো যদি আপনারা পড়েন আশা করি পরীক্ষায় 100% কমন পাবেন। তো কোনো ধরনের সাজেশন যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমি এখন যে কোশ্চেনগুলো অ্যানালাইজ করব সেগুলো হলো 2021 সালে পরীক্ষায় এসেছিল। এই 2021 সালে এই কোশ্চেনগুলো আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই এই কোশ্চেনগুলো আপনারা পড়ে নেবেন। যেমন এ নাম্বার বলা হয়েছে, হোয়াই ডিড ইডিপাস ফ্লি ফ্রম করিন্থ? করিন্থ থেকে ইডিপাস কেন পালিয়ে গিয়েছিল? টু অ্যাভয়েড দ্য হেনিয়াস ক্রাইম অফ মার্ডারিং হিজ ফাদার অ্যান্ড ম্যারিং হার মাদার। তার মাকে বিয়ে করা এবং তার বাবাকে হত্যা করার মতন জঘন্য অপরাধ এড়িয়ে যাওয়ার জন্য। এরপর কোশ্চেন বি, হু ওয়াজ রিগার্ডেড অ্যাজ টাচস্টোনস রাইভেল ইন লাভ? টাচস্টোনের প্রেমের প্রতিদ্বন্দ্বী হিসাবে কাকে গণ্য করে? আমরা অ্যাজ ইউ লাইকে দেখেছি হিজ সোয়ার্ড, তার তরোয়ারকে গণ্য করে। এবার কোশ্চেন সি, হাউ ডাজ রাইনা টেক প্রাইড ইন দ্য পেটকাপ ফ্যামিলি? পেটকাপ ফ্যামিলিতে রাইনা কি নিয়ে গর্ব করেছিল বা কিভাবে গর্ব করেছিল? বাই ক্লাইমিং দিস ফ্যামিলি অ্যাজ বুলগেরিয়ানস রিচেস্ট অ্যান্ড বেস্ট নোন ফ্যামিলি। বুলগেরির হল সুপরিচিত এবং সবচেয়ে ধনী পরিবার হিসাবে এই ধনী পরিবার হিসাবে দাবির মাধ্যমে সে অহংকার করেছিল বা গর্ব করেছিল। এরপর কোশ্চেন ডি, হোয়াই ডিডন্ট বার্টলি ওয়ান্ট টু মিস দ্য বোট টু কনোমেরা? যে নৌকাটি ছিল সেই নৌকাটি বার্টলি কেন মিস করতে চেয়েছিল না? বিকজ নো বোটস উইল অ্যাভয়েবল ফর 2 or more weeks অন দিস রুট। এই রুটে 2 বা তার অধিক সপ্তাহের জন্য কোনো নৌকা অ্যাভয়েবল মানে পর্যাপ্ত পরিমাণ থাকে না। এবার কোশ্চেন ই, হোয়াট ইজ হায়ার লাভ? হায়ার লাভ কি? উচ্চ ভালোবাসা কি? ইট ইজ স্পিরিচুয়াল লাভ ফ্লি ফ্রম সেক্সুয়াল আর্জেন্সি। এটি একটি স্পিরিচুয়াল লাভ মানে আধ্যাত্মিক প্রেম। এটি একটি আধ্যাত্মিক প্রেম যা যৌন তাড়না থেকে মুক্ত। হোয়াট ডাজ বারাকা ফরসি অ্যাবাউট দ্য ভিলেজ? বারাকা গ্রাম সম্পর্কে কি ভবিষ্যৎবাণী করেছিল? হি ফরসি that the village will be connected with the rest of the world by road, rail and air one day. মানে সে ভবিষ্যৎবাণী করেছিল গ্রাম সম্পর্কে যে গ্রাম একদিন রাস্তা, রেল বা এয়ার মানে আকাশপথের সাথে সংযুক্ত হবে বিশ্বের সাথে। এরপর
পরের কোশ্চেনে বলা হয়েছে হোয়াট ইজ দ্য মরাল লিসন ইন দ্য প্লে ইডিপাস রেক্স। ইডিপাস রেক্সের নাটকের মরাল লিসন মানে নৈতিক লিসন কি, নৈতিক অধ্যয়ন কি। তো এটি আমরা বলতে পারি যে নো ম্যান ইজ হ্যাপি আনটিল হি ডাইজ হ্যাপিলি। এটি আপনার পরীক্ষায় কোটেশন হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারেন। নো ম্যান ইজ হ্যাপি, মানুষ কখনো সুখী হতে পারবে না যতক্ষণ না সে সুখের সাথে মৃত্যুবরণ করবে। হি ডাইজ হ্যাপিলি মানে মৃত্যুর সাথে সুখের সাথে মৃত্যুবরণ করবে। এরপর পরবর্তী যে কোশ্চেনটি আছে 8 নাম্বার, হোয়াই ডু দ্য ভিলেজ ডিমান্ড লাকুন্নোর ব্লাড। গ্রামের মানুষেরা লাকুন্নোর রক্ত ডিমান্ড দাবি করেছিলেন কেন বা চেয়েছিলেন কেন? বিকজ হি ইজ চার্জড উইথ দ্য অ্যাটেম্প্ট টু স্টিল দ্য ভিলেজ গার্লস ভার্জিনিটি। কারণ তার বিরুদ্ধে গ্রামীণ মেয়েদের ভার্জিনিটি চুরির চেষ্টা অভিযোগ রয়েছে। এরপর বলা হয়েছে হোয়াট ডাজ দ্য ফরেস্ট অফ আর্ডেন সিগনিফাই। নাটকে আর্ডেনের বন বলতে কি বোঝায়? আর্ডেন সিগনিফাই মানে আর্ডেনের বন বলতে কি বোঝানো হয়? এরপর এটা হচ্ছে রোমান্টিক সেটিং ইন দ্য প্লে। এটি হচ্ছে নাটকের রোমান্টিক একটি প্রেক্ষাপট। এরপর হাউ ডাজ মৌরিয়া কনসল্ট হারসেলফ অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে। নাটকের শেষে মৌরিয়া নিজেকে কিভাবে সান্ত্বনা দিলেন? হার বিলিভ, তার বিশ্বাস, ইন মাইকেলস ডিসেন্ট ফ্রম খ্রিস্টিয়ান বিউরিয়াল অ্যান্ড ম্যানস টেম্পোরারি ওয়ার্ল্ডলি লাইফ কনসোলস হার অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে। খ্রিস্টিয়ানীয় সমাধি থেকে মাইকেলের বংশধর এবং পুরুষদের ক্ষণস্থায়ী পার্থিব জীবনের প্রতি তার বিশ্বাস নাটকের শেষে তাকে সান্ত্বনা দেয়। তারা এই বিশ্বাসই তাকে নাটকে শেষে সান্ত্বনা দেয়। এরপর হোয়াই ডাজ সিডি চুজ বারাকা ফর হার হাজবেন্ড ইনস্টেড অফ লাকুন্নো। লাকুন্নোর পরিবর্তে তার স্বামী হিসেবে সিডি বারাকাকে পছন্দ করেছিলেন কেন? এটি অ্যান্সার হবে যেটা শি ম্যারিড বারাকা ইনস্টেড অফ লাকুন্নো বিকজ বারাকা রেপেড হার। বারাকা তাকে ধর্ষণ করেছিল বলেই সে লাকুন্নোকে না করে বারাকাকে বিয়ে করে। এরপর হোয়াট ইজ বাইরনিজম। বাইরনিজম কি? বাইরনিজম হলো এ লাইফ লিডিং ওয়ে অফ লর্ড বাইরন। লর্ড বাইরনের একটি জীবনমুখী পথ। এরপরে যে কোশ্চেনগুলো অ্যানালাইজ করবো সেগুলো হয়েছিল 2020 সালের পরীক্ষায় এসেছিল এবং এই কোশ্চেনগুলো আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এরপরে যে কোশ্চেনটি আছে যে হু নিউ দ্যাট দ্য টেরিবল প্রফেসি অফ ইডিপাস হ্যাজ অলরেডি কাম টু। কে জেনেছিল যে ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী, ইডিপাসের ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী ইতিমধ্যে সত্য হতে যাচ্ছে? এই বিষয়টি কে জেনেছিল? তো এটি ছিল টেরিসিয়াস। এরপর হোয়াট ইজ অ্যান অ্যান্টি রোমান্টিক কমেডি। অ্যান্টি রোমান্টিক কমেডি কি? এ কাইন্ড অফ কমেডি, এটি এক ধরনের কমেডি হুইচ হ্যাজ নো রুম ফর রোমান্স, যেখানে রোমান্সের জন্য কোনো স্থান নেই। এরপর হোয়াট ডাজ দ্য ওরাকল অফ ডেলফি প্রফেসি অ্যাবাউট ইডিপাস। ইডিপাস সম্পর্কে ডেলফির ওরাকল কি ভবিষ্যৎবাণী করেছিল? হিজ প্রফেসি, তার ভবিষ্যৎবাণী হলো যে ইডিপাস উড কিল হিজ ফাদার, তার বাবাকে হত্যা করবে, অ্যান্ড ম্যারি হিজ মাদার, তার মাকে বিয়ে করবে। এরপর ডি নাম্বার, হোয়াই ডিড রোজালিন্ড অ্যান্ড সেলিয়া গো টু ফরেস্ট অফ আর্ডেন। রোজালিন্ড এবং সেলিয়া ফরেস্ট অফ আর্ডেনে কেন গিয়েছিলেন? ডিউক ফ্রেডেরিক ভ্যানিস্ট রোজালিন্ড। ডিউক ফ্রেডেরিক রোজালিন্ডকে ভ্যানিশ করেছিল। অ্যান্ড শি অ্যালং উইথ সিলিয়া গোস টু দ্য ফরেস্ট অফ আর্ডেন। মানে এখানে ডিউক ফ্রেডেরিক রোজালিন্ডকে তাড়িয়ে দিয়েছিল অথবা ভ্যানিশ করেছিল এবং সে সিলিয়া সহ আর্ডেনের বনে গিয়েছিলেন। এরপরে যে কোশ্চেনটি যে হু লাভস অডরিক
before the arrival of টাচস্টোনস in the forest of Arden. আর্ডেনের বনে টাচস্টোনের আগমনের আগে অ্যাডেলিকে কে ভালোবাসতো? অ্যান্সার হবে উইলিয়াম। এরপরে কোশ্চেন, হোয়াই হ্যাজ দ্য টাইটেল অফ দ্য প্লে আর্মস অ্যান্ড দ্য ম্যান হ্যাজ বিন টেকেন ফ্রম? আর্মস অ্যান্ড দ্য ম্যান শিরোনামটি কোথায় থেকে নেওয়া হয়েছে? এই শিরোনামটি নেওয়া হয়েছে হলো ফ্রম ড্রাইডেন্স ট্রান্সলেশন অফ ভার্জিল ইপিক দ্য অ্যানিড বিগিনিং উইথ আর্মস অ্যান্ড দ্য ম্যান আই সিং। মানে এই ভার্জিল ইপিক দ্য অ্যানিড থেকে এই শিরোনামটি নেওয়া হয়েছে। এরপরের কোশ্চেন, হোয়াট ওয়াজ রিটেন অ্যাট দ্য ব্যাক অফ দ্য ফটোগ্রাফ অফ রায়না? রায়নার ফটোগ্রাফে কি লিখেছিল? ছবির পিছনে কি, রায়নার ফটোগ্রাফের পিছনে ছবির পিছনে কি লিখেছিল? রায়না টু হার চকলেট ক্রিম সোলজার এ সোভিনিয়ার। রায়না হচ্ছে ছবির পিছনে লিখেছিল যে রায়না তার চকলেট ক্রিম সৈনিকের উদ্দেশ্যে এটি একটি স্মারক। এরপর হুম ডাস ক্যাপ্টেন ব্লান্সি কল ডন কুইকস্টা? ক্যাপ্টেন ব্লান্সি কাকে ডন কুইকস্টোট বলেছিলেন? সার্জিয়াসকে। এবার হাউ ওল্ড ইজ ক্যাটলিন? ক্যাটলিনের বয়স কি ছিল? মৌরিয়ার্স ওল্ডার ডটার। মৌরিয়ার্স হল সবচেয়ে বড় কন্যা। নো ম্যান অ্যাট অল ক্যান লিভ ফর এভার অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড। হু সেড দিস? এটি কে বলেছিলেন? এটি বলেছিলেন মৌরিয়া। এরপর হুইচ ভিলেজ ইজ বারাকা দ্য ভিলেজ চিফ অফ? বারাকা কোন গ্রামের প্রধান? বারাকা কোন গ্রামের প্রধান? তো এটির অ্যান্সার হবে ছিল ইলিজিংলে। এরপর হোয়াট ইজ অগান? অগান কি? অগান ইজ দ্য গড অফ ওয়ার, যুদ্ধের দেবতা। এরপর যে কোশ্চেনগুলো আমি অ্যানালাইজ করবো সেগুলো হচ্ছে 2019 সালে পরীক্ষায় এসেছিল এবং এইগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এরপরের কোশ্চেন ছিল হু আর দ্য ফস্টার প্যারেন্টস অফ ইডিবাস? ইডিবাসের পালিত পিতামাতাকে? পলিবাস অ্যান্ড মেরোফ। এরপর হাউ ডিড জোকাস্টা ডাই? জোকাস্টা কিভাবে মারা গিয়েছিল? জোকাস্টা কমিটেড সুইসাইড বাই হ্যাঙ্গিং। জোকাস্টা ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছিল। এরপর হু ইজ দ্য সুটস ইন ইডিপাস রেক্স? ইডিপাস রেক্সের কোরাসকে? হু ইজ দ্য কোরাস ইন ইডিপাস রেক্স? ইডিপাস রেক্সের কোরাসকে? ইডিপাস রেক্সের কোরাস হলো এল্ডারিং সিটিজেন্স অফ থেবস। থেবসের হচ্ছিল বয়স্ক যে নাগরিকরা ছিল তারা হচ্ছিল ইডিপাস রেক্সের কোরাস। এরপর হু ইজ স্যার রোল্যান্ডি ডি বয়েস? স্যার রোল্যান্ডি ডি বয়েস কে? ফাদার অফ অলিভার অ্যান্ড অরল্যান্ডো। অলিভার এবং অরল্যান্ডোর ছিল বাবা। হোয়াট ইজ রোজালিন্ডস নেম ইন ডিসগাইজ? রোজালিন্ডের নাম কি ছিল, স্বর্ণ নাম কি ছিল? গ্যানিমেড। হু সে সুইট আর দ্য ইউজ অফ অ্যাডভার্সিটি? কে বলেছিল প্রতিকূলের ব্যবহার মিষ্টি? ডিউক সিনিয়র। হোয়াট ইজ সিলিবিনটেজা? সিলিবিনটেজা কি? এ বুলগেরিয়ান টাউন, এটি একটি বুলগেরিয়ানের শহর। এরপরে কোশ্চেন হয়েছিল হু ইজ চকলেট ক্রিম সোলজার? চকলেট ক্রিম সোলজারকে? ব্লান্সি ইজ আ চকলেট ক্রিম সোলজার। হোয়াই ডিড বার্টলি ওয়ান্ট টু গো টু দ্য গ্যালোওয়ে ফেয়ার? বার্টলি কেন গ্যালোওয়ে ফেয়ারে যেতে চেয়েছিল? বার্টলি ওয়ান্টেড টু গো টু গ্যালোওয়ে ফেয়ার টু সেল টু হর্স। তার দুটি ঘোড়া বিক্রি করার জন্য যেতে চেয়েছিল। হাউ ডিডস ইজ সাদিকা? সাদিকা কেমন?
She is a nearly 70. She is a nearly 70. তার বয়স মাত্র 70 70 তার বয়স মাত্র 70 এর কাছাকাছি। এরপরে কোশ্চেন, হু ওয়াজ জোকাস্টা? জোকাস্টা কে? জোকাস্টা ওয়াজ দ্য বায়োলজিক্যাল মাদার অ্যান্ড দেন ওয়াইফ অফ ইডিপাস। ইডিপাসের স্ত্রী এবং তার বায়োগ্রাফিক্যাল মাদার। এরপর হুম ডিড ইডিপাস সেন্ট টু দ্য ওরাকল অফ অ্যাপোলো? ওরাকল অফ অ্যাপোলোতে কাকে পাঠিয়েছিলেন ইডিপাস? ইডিপাস সেন্ট কিরণকে পাঠিয়েছিলেন টু দ্য ওরাকল অফ অ্যাপোলো। ওরাকল অফ অ্যাপোলোতে কিরণকে পাঠিয়েছিলেন। হোয়াই ডিড ইডিপাস ব্লাইন্ড হিমসেলফ? ইডিপাস নিজেকে অন্ধ করেছিলেন কেন? বিকজ হি উইটনেসড এ ফরবিডেন থিং। কারণ সে একটি নির্দিষ্ট জিনিসের প্রত্যক্ষ করেছিলেন। হু ওয়াজ জ্যাক্সকে? এ লর্ড অ্যাটেন্ডেড অন ডিউক সিনিয়র ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন। আর্ডেনের বনের ডিউক সিনিয়রের একজন লর্ড অ্যাটেন্ডেড। এরপর হোয়াই ডিড রোজালিন্ড অ্যান্ড সিরিয়া ট্রাই টু ডিসগাস্ট অরল্যান্ডো ফ্রম রেসলিং? কেন রোজালিন্ড সেলিয়া অরল্যান্ডোকে কুস্তি থেকে বিরত রাখার চেষ্টা করেছিলেন? অ্যাজ যেহেতু ডিউক প্যাট্রিক অর্ডারেড দেম টু ডু সো। ডিউক প্যাট্রিক যেমন তাদের তা করার নির্দেশ দিয়েছিলেন। এরপর হর্ড হ্যাড টাচস্টোনস ডান ইন এ ফিট অফ লাভ সিকনেস? প্রেমের নেশায় টাচস্টোন কি করেছিলেন? টাচস্টোন হ্যাড ব্রোকেন হিজ সোয়ার্ড অন এ স্টোন বিলিভিং ইট টু বি হিজ রাইভেল ইন লাভ, kissed a wooden stick and crowned sardine and made love to a plant believing it to be his lover. টাচস্টোন তার তরবারি পাথরের উপর ভেঙে ফেলেছিলেন প্রেমে তার প্রতিদ্বন্দ্বী মনে করে, এবং এটি কঠোর লাঠি এবং গরুর গলিতে চুম্বন করেছিলেন, এবং এটি একটি গাছের সাথে প্রেম করেছিলেন এবং বিশ্বাস করেছিলেন যে এটি তার প্রেমিক। এর পরবর্তীতে কোশ্চেন আছে, সেই কোশ্চেন, হোয়াট ডাজ আর্মস অ্যান্ড দ্য ম্যান সাজেস্ট? আর্ম দ্বারা কি সাজেস্ট করেছেন? আর্মস রেফার টু উইপেন হুইচ সাজেস্ট ওয়ার। আর্ম দ্বারা একটি অস্ত্রকে বোঝানো হয়েছে যা যুদ্ধের জন্য সাজেস্ট করেছিল। হোয়াই ডাজ রায়না নট ওয়ান্টেড ব্লান্সলি টু স্টে ইন হার রুম? রায়না কেন তার রুমে ব্লান্সির সাথে অবস্থান করতে চাচ্ছিল না? because he has insulted Sergius Cavalier হিসেবে সার্জিয়াসকে অপমান করেছিলেন। কারণ হোয়াট ইজ গ্যালোয়ে ফেয়ার ফেমাস ফর? গ্যালোয়ে ফেয়ার যে মেলাটি বসে সেই মেলাটি বিখ্যাত কেন? ফর দ্য ট্রেডিং অফ ক্যাটল অর হর্স, গরু এবং গবাদি পশু বা হর্স মানে ঘোড়া বিক্রির জন্য বা ব্যবসার জন্য। হোয়াট ডাজ দ্য হোলি ওয়াটার সিগনিফাই? হোলি ওয়াটার কিসে পবিত্র বা কি বোঝানো হয়? হোলি ওয়াটার দ্বারা কি বোঝানো হয়? এ ওয়ে টু কিপ অ্যাওয়ে দ্য ইভিল স্পিরিট, মন্দ আত্মা থেকে দূরে রাখার একটি উপায়। হোয়াট ডাজ সিডি রিফিউজ টু ম্যারি লাকুন্ন উইদাউট দ্য ব্রাইড প্রাইস? ব্রাইড প্রাইস ছাড়া সিডি লাকুন্নকে বিবাহ প্রত্যাখ্যান করেছিলেন কেন? ফর দ্য ফেয়ার অফ বিং গিলটি অফ লসিং হার ভার্জিনিটি বিফোর ম্যারেজিং, বিয়ের পূর্বে তার ভার্জিনিটি হারানোর ভয়ে বা অপরাধ দোষী হওয়ার ভয় হওয়ার জন্য। এরপরে যে কোয়েশ্চেন আছে, হু ইজ অ্যান ইলিগেটেড গড ইন দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল? দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল এই গড কাকে ইলিগেট করেছিলেন? অপরাধবোধ ভয়ে বা ইলিগেট করেছিলেন সিডিকে।
এর পরবর্তী কোশ্চেন হলো 2017 সালে এসেছিল এবং এই কোশ্চেনগুলো আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কোশ্চেনগুলো অবশ্যই পড়বেন, আর পিডিএফ প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। হুজ ডটার ইজ সিলিয়া? সিলিয়া কার কন্যা? ডিউক ফ্রেডেরিক। হোয়াই ডাজ ডিউক ফ্রেডেরিক ভ্যানিশ রোজালিন? ডিউক ফ্রেডেরিক রোজালিনকে ভ্যানিশ করেছিলেন কেন? হি ভ্যানিশ রোজালিন, সে রোজালিনকে ভ্যানিশ করেছিলেন বা তাড়িয়ে দিয়েছিলেন বিকজ, কারণ রোজালিন ইজ মোর পপুলার দেন হিজ ডটার, তার কন্যার চাইতে রোজালিনটের জনপ্রিয় বেশি ছিল। এরপর হোয়াট ইজ স্প্রিংসি? স্প্রিংসি কি? স্প্রিংসি হয়েছিল ওয়াজ এ মিথিক্যাল মনস্টার, একটি মিথিক্যাল পৌরাণিক হয়েছিল দানব। হুজ হেড অ্যান্ড ব্রেস্ট ওয়ার লাইক এ ওম্যান বাট দ্য বডি ওয়াজ এ উইংড লায়ন। এরপরে বলা হয়েছে যে ডি নাম্বার, হোয়াট পানিশমেন্ট ডিড ইডিপাস ডিক্লারেড অন দ্য কিলার অফ লয়েস? লয়েসের হত্যাকারীর শাস্তি হিসেবে কি পানিশমেন্ট বা কি শাস্তি ঘোষণা করেছিলেন ইডিপাস? এক্সিল মানে নির্বাসিত করে দিবে, দেশ থেকে তাড়িয়ে দিবে, বিতাড়িত করে দিবে। এরপর হোয়ার ওয়াজ দ্য ডেড বডি অফ মাইকেল ফাউন্ড? মাইকেল ডেড বডি কোথায় পাওয়া গিয়েছিল? ডোনাগেলে পাওয়া গিয়েছিল। হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ আর্মস অ্যান্ড দ্য ম্যান? আর্মস অ্যান্ড দ্য ম্যানের ব্যাকগ্রাউন্ড কি? দ্য হিস্টোরিক্যাল ওয়ার বিটুইন বুলগেরিয়া অ্যান্ড সার্বিয়া ফট ইন 1885। 1885 সালে বুলগেরিয়া এবং সার্বিয়ার মধ্যে যে ঐতিহাসিক যুদ্ধ ছিল, এটি ছিল সেই আর্মস অ্যান্ড দ্য ম্যানের মধ্যে হয়েছিল। আর্মস অ্যান্ড দ্য ম্যানের ব্যাকগ্রাউন্ড, পটভূমি। হোয়াই ডাজ মারিয়া ওয়ান্ট বার্টলি নট টু সেল টু কোনোমেরিয়া? মারিয়া বার্টলিকে কেন কোনোমেরিয়ায় বিক্রি করতে যেতে দিয়েছিল না? এটি অ্যান্সার হবে বিকজ কোনোমেরা শ্যাল বি ভেরি ডেঞ্জারাস, এটি খুবই বিপজ্জনক ছিল। অ্যাজ দ্য স্টর্ম ব্লোয়িং হার্ট, মানে খুবই প্রচণ্ড তুফান বা ঝড় হচ্ছিল। ফ্রম দ্য সাউথ অ্যান্ড ওয়েস্ট উইল মেক দ্য সি টার্বুলেন্ট, এবং সমুদ্র খুবই উত্তেজনা ছিল বা অশান্তি ছিল। হু কনসিডার হিমসেলফ টু বি এ চিফ ফিগার? নিজেকে কে চিফ ফিগার মানে প্রধান ব্যক্তি বিবেচনা করেছিলেন? লাকুন্ডলে। এর পরবর্তী যে কোশ্চেন আছে, হু ইজ সিডি? সিডিকে? তো সিডি হয়েছিল, সিডি ইজ দ্য ভিলেজ অফ বেল অফ ইলিজিংলি। ইলিজিংলি গ্রামের সে হয়েছিল সুন্দরী একজন মেয়ে। এর পরবর্তী 2016 সালে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো অ্যানালাইজ করবো, এবং এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। হু ওয়াজ টেরিসিয়াস? টেরিসিয়াস কে? টেরিসিয়াস ছিলেন একজন ব্লাইন্ড প্রফেট, একজন অন্ধ হয়েছিল কি ভবিষ্যৎবাণীকারী। এরপর হু ইজ ডিউক সিনিয়র? ডিউক সিনিয়রকে? এল্ডার ব্রাদার অফ ডিউক ফ্রেডেরিক, ডিউক ফ্রেডেরিক বড় ভাই। অ্যান্ড ফাদার অফ রোজালিন? রোজালিনটের হয়েছিল বাবা। হু ইজ রাইনার্স মাদার? রাইনার মাকে? ক্যাথরিন প্যাটকোপ। নেম দ্য সন অফ মৌরিয়া হু ডাইড ইন দ্য সি? সমুদ্রে মারা গিয়েছে মৌরিয়ার, এবং সন্তানগুলোর নাম লেখো বা নামগুলো কি? মৌরিয়ার 6 সন স্টিফেন, তার 6টি সন্তান মারা গিয়েছে, যেমন শাউন, সেমুস, পেটস, মাইকেল অ্যান্ড বার্টলি ডাইড ইন দ্য সি। সর্বশেষে বার্টলি মারা যায়। এর পরবর্তীতে হু আর দ্য ক্যারেক্টার্স ইন দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল? দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েলের চরিত্রগুলো কি কি? দ্য ক্যারেক্টার ইন দ্য প্লে অফ দ্য প্লে, নাটকের চরিত্রগুলো হলো বারাকা, লাকুন্ড, সিডি, সাদিক, ইটিসি, আরও আছে। এগুলো ছিল ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার। হোয়াট কাইন্ড অফ প্লে ইজ রাইটস টু দ্য সি? রাইটস টু দ্য সি এটি কী ধরনের নাটক? ইট ইজ অ্যান অন অ্যাক্ট ট্র্যাজেডি, এটি একটি অন অ্যাক্ট ট্র্যাজেডি। হুম ডিড ইডিপাস সেন্ড টু দ্য ওরাকল অফ অ্যাপোলো? ওরাকল অফ অ্যাপোলোতে ইডিপাস কাকে পাঠিয়েছিলেন? ইডিপাস সেন্ট ক্রিয়নকে পাঠিয়েছিলেন টু দ্য ওরাকল অফ অ্যাপোলো। ওরাকল অফ অ্যাপোলোতে ক্রিয়নকে পাঠিয়েছিলেন। হোয়াট ইজ প্রফেশনাল টু ব্লান্সি? ব্লান্সির পেশা কী ছিল? নট টু অ্যাটাক দ্য এনিমি, শত্রুকে আক্রমণ করা না।
when they are strong, যেহেতু সে কি শক্তিশালী ছিল। Why did Orlando suffer at the hand of Oliver? অলিভারের হাতে অরল্যান্ডো কষ্ট পেয়েছিলেন কেন? অলিভার ওয়াজ জেলাস অ্যান্ড উইকেড, অলিভার ছিলেন জেলাস মানে হিংসেটে ছিলেন এবং খুবই দুষ্ট প্রকৃতি ছিলেন। সো অরল্যান্ডো সাফারেড অ্যাট দ্য হ্যান্ডস অফ হিজ অলিভার, যার কারণে অলিভার হাতে অরল্যান্ডোকে কষ্ট পেতে হয়েছিল। হট গার্ল ওয়াজ ইডিপাস গ্রেটনেস, তার উপহারে গ্রেটনেস কি ছিল? দ্য গ্রিপ অফ দ্য সলভিং দ্য রিডল ওয়াজ ইডিপাস গ্রেটনেস, ইডিপাসের সেই ধাঁধার সমাধান করাই হচ্ছিল তার মহত্ব ছিল। হুইস লুকাকে, লুকা ইজ দ্য মেড সার্ভেন্ট অফ দ্য পেটকপ ফ্যামিলির হয়েছিল লুকা হয়েছিল প্রধান সার্ভেন্ট বা প্রধান চাকর। তো এই ছিল এই পার্টের ইম্পর্টেন্ট সাজেশন। আশা করি এই সাজেশন অনুসারে যদি আপনারা পড়েন পরীক্ষায় 100% কমন পাবেন। যদি আপনাদের এই সাজেশনের পিডিএফ প্রয়োজন হয় তাহলে আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর ইংলিশ ডিপার্টমেন্টের যে কোনো সাজেশন এবং সাজেশনের সাথে প্রশ্নের উত্তর সহ থাকবে এবং প্রশ্নের উত্তর সহ সাজেশনের পিডিএফ পেতে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে সাথে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য থ্যাঙ্কস আ লট।